সাতক্ষীরার 4টি আসনে 33টি মনোনয়ন সংগ্রহ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী। সাতক্ষীরা জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন এম জিল্লুর রহমান। জিল্লুর রহমান, এখন পর্যন্ত জমা পড়েছে কতটি মনোনয়নপত্র একটু জানাবেন, এবং পাশাপাশি সেখানে নির্বাচনী আবহ বজায় আছে কিনা? সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যে 33টি মনোনয়ন সংগ্রহ করেছিলেন। গতকাল পর্যন্ত 6টি জমা ছিল, এখন পর্যন্ত 15টি মনোনয়নপত্র জমা হয়েছে বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে জানাবেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এই নির্বাচনকে ঘিরে সাতক্ষীরার আসনগুলোতে 4টি আসনে 8টি মনোনয়ন কিনেছেন শুধুমাত্র বিএনপি, এবং সাতক্ষীরা 1 আসনে কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব একটি আসন একটি মাত্র মনোনয়ন কিনেছেন। বাকি 7টি মনোনয়ন কিন্তু 3টি আসনে কেনা হয়েছে। সাতক্ষীরা 3 আসনে দলীয় প্রার্থী ছিলেন কাজী আলাউদ্দিন, তার বিপরীতে ডাক্তার শহীদুল আলম এখানে বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়ন তিনি জমা দিবেন, অলরেডি এখানে চলে এসেছেন। তো সাতক্ষীরার রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিমধ্যে দেখা গেছে যে জামাত ইসলাম, জাতীয় পার্টি তারা 8টি করে জমা দিয়েছেন, অন্যান্য দলও বিএনপিরও সবগুলোই জমা হয়েছে, আর বাকি দলগুলো জমার প্রক্রিয়া চলছে। সাতক্ষীরার জেলা প্রশাসনের কার্যালয়ে যথেষ্ট লোকজন ছিল ইতিমধ্যে, এখন একটু এই কম আছে। তবে আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরার ভোট এবং গণভোট এই দুটি বিষয়কে প্রশাসন গুরুত্ব দিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সজাগ আছেন। এখনো পর্যন্ত সাতক্ষীরায় কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা কিন্তু পাইনি।